তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো ডালিয়ার পায়েস গুড় দিয়ে। এইভাবে ডালিয়ার পায়েস বানিয়ে খান, খেতে অনেক টেস্টি হবে আর হেলদিও। তো চলুন দেখে নিই। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে দেখুন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদামের টুকরো। এবার বাদামগুলোকে হালকা আঁচে ভেজে নেব। বাদামগুলোর কালার দেখুন হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। আমি এখানে কালো কিশমিশ দিচ্ছি, আপনারা কিন্তু দু রকমের কিশমিশই দিতে পারেন। কিশমিশ দেওয়ার পরে আবার হালকা করে একটু নেড়ে নেব। বেশিক্ষণ ভাজা দরকার নেই। এবার ভাজা বাদামগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি দেখুন হাফ কাপ ডালিয়া। জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। আপনারা এটাকে ঘি ছাড়াও ভেজে ধুয়ে নিতে পারেন, তবে একটু ঘি দিয়ে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আর দেখুন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা সাদা ভাব এসছে। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। তো হাফ কাপ ডালিয়া নিয়েছি, এর মধ্যে জল দেব 2 কাপ। আর জলটা কিন্তু অবশ্যই এখানে গরম করে দিতে হবে। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে লো ফ্লেমে রেখে দেব। 2 কাপ জলে কিন্তু ডালিয়া ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ এখানে ডালিয়া সেদ্ধ হচ্ছে ততক্ষণে মিষ্টির জন্য গুড়টা রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে নিয়ে নিলাম হাফ কাপ পাউডার গুড়, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। এবার এটাকে জাল দিয়ে নেব। গুড় গলে জলের সাথে মিক্স হয়ে গেলেই হবে। তো দেখতেই পাচ্ছেন গুড় গলে গেছে এবং জলটাও ফুটে উঠেছে। এবার এটাকে বন্ধ করে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন ডালিয়া সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আবার একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। আপনারা কিন্তু পুরোটাই দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে নেব দুধের সাথে। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো, আর যে ভাজা বাদামগুলো ছিল তার মধ্যে থেকে বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, আর কয়েকটা রেখে দিলাম, পরে পায়েসের ওপরে ছড়িয়ে দেব। দুধ দেওয়ার পরে এবার এটাকে 2 মিনিট মতো রান্না করে নেব। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দেব গুড়। আমি একটু ছাকনা দিয়ে ছেঁকে দিচ্ছি, যদি গুড়ের মধ্যে ময়লা থেকে যায় সেটা বেরিয়ে যাবে। এবার এটাকে মিক্স করে আবারও 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। আর পায়েসটা এখন একটু যতটা পাতলা লাগছে, এটা একটু ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে। এখানে পায়েসের স্বাদটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবেন সবার শেষে 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল ডালিয়ার পায়েস। এই ডালিয়ার পায়েস কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর বাচ্চা বড় সবাই খাবে, আর এটা কিন্তু হেলদিও। আর এভাবে একবার হলেও ডালিয়ার পায়েস বাড়িতে বানিয়ে খান। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।